হ্যাঁ, কার কার করা হয়েছে একটু লিখবেন যে আমার গিগ ডেসক্রিপশন রেডি আছে, বা কার কার গিগ ডেসক্রিপশন রেডি নাই সেটা বলুন, যে এখন রিসার্চ পার্টে আছেন। হ্যাঁ, তারা লিখবেন যে রিসার্চ পার্টে আছি, কোনো রিসার্চ করতেছি এরকম কিছু। আচ্ছা, সবাই একটু রিসার্চ পার্টেই আছে তো, আমিও আজকে একটু রিসার্চের কিছু একটা জিনিস দেখাই। আর okay, হুম, হ্যাঁ, আপনাদের গিগ ইমেজ রেডির বিষয়ে অনেকেই প্রবলেম ফেস করতেছে। আমি একটু হালকা ওভারভিউ দিচ্ছি, যদিও আমি প্রফেশনাল ডিজাইনার না, তো আপনি মোটামুটি কিছু একটা করতে পারবেন এখান থেকে। হুম, ভাই একটা প্রশ্ন আছে জি ভাই বলেন। যে ভাই গিগ ইমেজ আর গিগ ভিডিও, ভিডিও দিলে বলে নাম যে গিগ র্যাঙ্ক করে তাড়াতাড়ি বা ইয়ে সেল হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এটা কি ভাই কতটুকু আছে?
100% সত্যি। তো ভাই এটা যদি আমরা স্লাইড আকারে যদি ভিডিওটা গিগ বানাই, ইমেজ দিলে গিগের, হ্যাঁ বানাতে পারেন, সমস্যা না। আপনি যে কোনো কিছু ভিডিও বানাতে পারেন। আপনার ফেস ক্যাম দিয়েও যদি একটা ইংরেজিতে কথা বলে প্রেজেন্ট করে একটা ভিডিও বানাতে পারেন, তাও পারবেন। বুঝা গেছে? কি হবে? তো ভিডিওটা ভালো ভালো হতে হবে। হ্যাঁ, আপনি মনে হয় 1 মিনিটের কম একটা ভিডিও বানাতে পারবেন, আর 30 সেকেন্ডের বেশি বানাতে হবে। তো এখান থেকে জাস্ট ক্রিয়েটিভ ডিজাইনে যাবেন, ক্রিয়েটিভ ডিজাইন। এখানে যাওয়ার পরে এখানে অনেকগুলো অপশন আসছে, এখানে কাস্টম ডাইমেনশনে আপনারা একটু ক্লিক করবেন। কাস্টম ডাইমেনশন, এখানে উইথ দিবেন। আমাদের ফাইবারের সাইজ হচ্ছে 550 বাই 370। তো এরকম একটা আমাদের দেখেন এই যে আউটপুট আছে, এটাই হচ্ছে আমার ফাইবারের কাস্টম সাইজ। তো আপনি এখানে চাইলেই যে কোনোটা দেখি আমি সার্ভিসের কিছু একটা টেমপ্লেট পাই কিনা। সার্ভিস এন্টার করি। আচ্ছা, ধরেন সাপোজ এখানে আমি ফেসবুক ফেসবুক পেজ ক্রিয়েশন and setup। হ্যাঁ, সামথিং এখানে যদি এই আনগ্রুপ করে ফেলে, আনগ্রুপ। এটা আমার লাগবে না, ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিলাম। আমি যদি এখান থেকে জাস্ট এলিমেন্টে যাই, দেখি আমি ফেসবুকের লোগো আছে কিনা বা ফেসবুকের একটা আইকন আছে কিনা। ফেসবুক লিখি, আচ্ছা এই তো আছে। যদি এগুলো প্রফেশন হচ্ছে না, আপনি এটা মনে করেন যে ঠেকার খাম চালাইলেন, বা আপনি একটু টাইম নিয়ে এডিট করলেন। ফেসবুক পেজ ক্রিয়েশন এন্ড সেটআপ, তারপরে এখান থেকে কোনো ফটো নিয়ে আসতে পারবেন।
অথবা আচ্ছা দেখি ফেসবুক লিখলে কিছু আছে কিনা। ফেসবুক ফেসবুকে একসাথে লিখতে হবে। তাহলে এই ইমেজটার উপরেও আপনি কাজ করতে পারবেন। ট্রান্সপারেন্স, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এরকম ফেসবুক পেজ ক্রিয়েশন এন্ড সেটআপ। তারপরে আর কি কি লেখা যায়, আমি জাস্ট টেক্সটে আসি। সাব হেডিং, কি কি লেখা যায়, ফাইবারে যাই দেখি কি কি আছে মানুষের মধ্যে। একটু রিসার্চ করে করে বানাবেন আপনি, fiverr.com। সেট আপ অ্যান্ড অপটিমাইজ। এটা মেবি ক্যানভা দিয়ে ডিজাইন করা। তো আমরা এখান থেকে কিছু আইডি নিতে পারি। প্রফেশনাল পেজ ক্রিয়েট, সিটিএ বাটন সেটআপ, ক্রিয়েট এন্ড সেটআপ ম্যানেজমেন্ট। ওকে, প্রফেশনাল পেজ ক্রিয়েট। আচ্ছা আমি এখানে এলিমেন্টে মনে হয় ফেসবুক পেজ লিখে আসতে আসে কিনা, ফেসবুক পেজ। ফেসবুক পেজের একটা আইকন আছে, এটা। ফেসবুকের আইকনটা বাদ দিয়ে দিই, পেজের আইকনটা থাকুক। ফেসবুকের আইকনটা ভালো লাগতেছিল। আচ্ছা ঠিক আছে, ট্যাক্স।
CTA button setup. CTA button হচ্ছে call to action button setup. এরপরে কি ছিল, ম্যানেজমেন্ট দিতে পারি আমরা। ম্যানেজমেন্ট এ টেক্সট কালার আমরা এখান থেকে আচ্ছা, যদিও আপনাদের এই যে ফেসবুকের যে অরিজিনাল কালারটা নিতে পারলে অনেক ভালো হইতো। লাইক কেমন হয়? তো ছবি অ্যাড করা যায় এরকম গ্রিড আকারে, আপনারা ছবি অ্যাড করতে পারবেন বা একটা শেপ দেখে আনা যায় কিনা, এটা ভালো লাগবে দেখতে। শেপ এখানে ভালো লাগবে না, আই থিঙ্ক। তেমন গুড লুকিং হচ্ছে না। আপনারা নিজেরা একটু কষ্ট করে একটু সময় নিয়ে বানাবেন। ফেসবুক দেখি এলিমেন্টে গ্রোথের কিছু আছে কিনা। গ্রোথ গ্রোথ এগুলো প্রো ভার্সনে, প্রো ফ্রিতে কি কি আছে দেখি একটু। যদি আমার ডিজাইন সেন্স খুবই খারাপ। আচ্ছা, মোটামুটি একটা ধরে নিলাম যে আমাদের এটা আমাদের গিগ ইমেজ দিতে হবে। তেমনটি এভাবে আপনারা করবেন, করে জাস্ট এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড ডাউনলোড হ্যাঁ, এটা মোটামুটি একটা রেডি করা হয়েছে। আপনার টাইম নিয়ে অনেক যত্ন করে বানাবেন। চাইলে আপনারা কিছু টিউটোরিয়াল দেখতে পারেন, হাউ টু মেক এ গুড ফাইবার গিগ ইমেজ ইন ক্যানভা। তো ফাইবার গিগ ইমেজ ইন ক্যানভা এরকম দেখালে ওরা ক্যানভা দিয়ে কিভাবে ফাইবার গিগ ইমেজ বানাতে হয় অনেকগুলো দেখে আছে কিনা, ইউটিউবে দেখে নেবেন।
হ্যাঁ, অনেকগুলা অপশন আছে। আপনারা এক দুইটা দেখে আস্তে আস্তে আপনারা বানিয়ে নেবেন। অনেকগুলা ভালো ভিডিও আছে, রিসোর্স এতে ট্রাই করবেন। এই আচ্ছা, হ্যাঁ, তারপরে আসছি যে আপনাদের কারো এরপরে আপনারা কিভাবে একটু রিসার্চ করবেন আমি একটু দেখাই আপনাদের। সাপোজ ফেসবুক পেজ ক্রিয়েশন, ফেসবুক ধরেন আপনি কি লিখে সার্চ করলেন, ফেসবুক বিজনেস পেজ, এটা লিখে মানুষ সার্চ করে 55,000-এর বেশি মানুষ। হ্যাঁ, তো ফেসবুক বিজনেস পেজ লিখে সার্চ করছেন, এটা না, এটা মানে এটা না যে এখানে 55,000-এর বেশি সার্ভিস অলরেডি তাদের আছে। তো আপনি যদি বলেন আই উইল ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ, এটাতে র্যাঙ্ক করাটা একটু হলেও টাফ হতে পারে। আচ্ছা দেখি, আমি এখানে অনেকগুলো সাজেশন থাকে, 43,000-এ আসলো। আপনাকে এমন একটা টাইটেল চুজ করতে হবে যেটা লিখে খুব কম মানুষের সার্চ করে। আচ্ছা, ফেসবুক শপ লিখে কতজন সার্চ করে দেখি তো। 661 সার্ভিস আছে, যারা ফেসবুক শপ রেডি করতে পারেন, সার্ভিসটা দিতে পারেন। ফেসবুক বিজনেস পেজ, আচ্ছা, এটা নিশ্চয়ই ক্যানভা দিয়ে ডিজাইন করা, সামথিং হবে। সবাই বাংলাদেশ থেকে আসছে। বাংলাদেশ, দেখেন উনি একটা গিগে 4টা জিনিস কভার করে ফেলছে। আই উইল ডু অ্যাফ মার্কেটিং, ফেসবুক শপ, অ্যাডস ক্যাম্পেইন এন্ড পিক্সেল সেটআপ ইন এনি ওয়েবসাইট। হ্যাঁ, উনি 4টা গিগ না ক্রিয়েট করে একটা গিগ ক্রিয়েট করে ফেলছে। হ্যাঁ, আইডিয়াটা খারাপ না। হ্যাঁ, তবে আপনার প্রথম অবস্থা যেহেতু আপনার 2টা তার 3টা করবেন, সমস্যা না। ক্রিয়েট ফেসবুক পেজ, FB shop, create, schedule post, brand awareness campaign, FB ads campaign, carousel ads, video ads, set up pixel in website, এই আপনি সবকিছু কিন্তু আপনি পারেন। আচ্ছা, what I need from buyer, make me editor in your FB page, Facebook ads manager advertiser rule or business advertiser rule, website access for pixel setup। দেখছেন, এখানে হচ্ছে যে আপনাকে তো ফেসবুকের লিংক আপনি দিতে পারবেন না, বা আপনি কোনো কিছু তো দিতে পারবেন না। আপনি প্রয়োজনে আপনি বায়ারকে দিতে পারবেন, কিন্তু ওই পেমেন্টটা আপনি বাইরে নিতে পারবেন না। হ্যাঁ, এটাই হচ্ছে বিষয়। হ্যাঁ, আপনি তো ফেসবুকের বিজনেস পেজে এডিটর না হলে কিন্তু আপনি ফেসবুকের পেজে কিছুই করতে পারবেন না। হ্যাঁ, এডিটর বানাইলো, এরপরে অ্যাড ম্যানেজারের অ্যাডভার্টাইজার রুল দিল। প্লিজ কন্টাক্ট মি বিফোর অর্ডারিং দিস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এখানে অনেকগুলা সার্ভিস, হ্যাঁ, কাজ শব্দ হচ্ছে। হ্যাঁ, ওকে, আপনাকে কি দেখতে হবে, আপনাকে একটা এমন কিওয়ার্ড একটা বের করতে হবে যেগুলা লিখে অনেকগুলা জিনিস অপটিমাইজ করা যায়, যাতে আপনি সার্চ রেজাল্টে আসেন। এখানে আপনি সার্চ রেজাল্টে যেটা লিখবেন, ধরেন আপনার যে মেইন থিমটা আছে ওইটা আপনার টাইটেলে অবশ্যই অবশ্যই থাকতে হবে। সাপোজ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ধরেন আপনি
for e-commerce DTG. E-commerce 8,000, আচ্ছা ওকে, for by হ্যাঁ 2200। আপনি শপিফাইয়ের দেখি তো এখানে অর্ডার কেমন পায়, আপনি রিসার্চ করবেন যে আপনি কোন গিগটা দিলে র্যাঙ্কে আসার পসিবিলিটি বেশি, যেখানে সার্ভিস কম প্লাস আপনি এখানে ইয়ে পাচ্ছেন। আচ্ছা দেখি বাংলাদেশি সেলার করেছেন, হ্যাঁ লোকাল সেলার্স। আচ্ছা কখনো বাংলাদেশি কোন সেলারের কোন 304 জন মাত্র, আচ্ছা ওকে। এই অবশ্যই শপিফাই অ্যাড রানটা আপনাদের এখন শেখানো হয় নাই, আস্তে আস্তে দেখিয়ে দিব সামনের দিকে। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ফর শপিফাই, এটা বাদ দিলাম। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, আপনি একসাথে দুইটা কভার করতে পারেন, ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন। ওকে, আরো দেখি আমি আস্তে আস্তে, এটা হচ্ছে নর্মাল প্রসেস, আমি যেভাবে আমি রিসার্চ করি আপনারা ওইভাবে রিসার্চ করবেন। রিটার্গেট অ্যাডস ক্যাম্পেইন, এফবি অ্যাডস ক্যাম্পেইন, খুব কম মানুষ সার্ভিসটা দেয়, 304 জন। আর রিটার্গেট অ্যাড রান যদি আপনি করতে পারেন 98 people only in Bangladesh. Okay. Ad marketer, I will set up Facebook advertising campaign, retarget FB ads. হ্যাঁ এখানে দেখেন উনি কিন্তু দুইটা কিওয়ার্ড কভার করছে, ফেসবুক অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন, রিটার্গেটিং এফবি অ্যাডস, দুইটা। তো এক্ষেত্রে আপনি এই দেখেন আই উইল সেট আপ ফেসবুক অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন, রিটার্গেট এফবি অ্যাডস, দুইটাই তো সেম। দুইটা জিনিস কভার করে বলছে, আই উইল সেট আপ ফেসবুক পিক্সেল এন্ড রান এফবি অ্যাডস ক্যাম্পেইন। দেখেন দুইটা জিনিস কভার হচ্ছে, যে সেট আপ ফেসবুক পিক্সেল, তো সেট আপ ফেসবুক পিক্সেল লিখলে ওনাকে পাওয়ার পসিবিলিটি আছে, আবার এফবি অ্যাডস ক্যাম্পেইন লিখলেও কিন্তু ওনাকে পাওয়ার পসিবিলিটি আছে। আবার টাইটেল যেটা থাকে ওইটা আপনাকে সবচেয়ে বেশি ফোর্স করে রেজাল্টে আসার জন্য। I will FB Ads Manager and set up Facebook ad campaign with, দেখি এটা পুরোটা দেখি, তো এখানে পুরোটা দেখা যাচ্ছে না, উইথ রিটার্গেটিং। পুরোটা দেখে না গেলেও এখানে জাস্ট রিটার্গেটিং পর্যন্ত দেখতে পাচ্ছি, বাট ক্লায়েন্ট কিন্তু এরকম অনেক সময় আসে না, মানে দেখে না, মানে ডট ডট দিয়ে কি লেখা আছে ওইটা দেখে না। ওকে, আমি আর একটু দেখি যে এই যে ডট ডট যেটা, এটা ভালো উদাহরণ না। I will be your Facebook ad campaign manager, এখানে মানে your ফেসবুক অ্যাড ক্যাম্পেইন ম্যানেজার, এই একটা রেজাল্টের জন্য কিন্তু উনি র্যাঙ্ক করে ফেলছে। যাই হোক, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন ম্যানেজার, অপটিমাইজ ম্যানেজ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন লেজার টার্গেট, হয় নাই, এটা সুন্দর হয় নাই। I will be Facebook ads manager, FB ads campaign with targeting, retargeting. এটা একটা ভালো উদাহরণ হতে পারে যে ফেসবুক অ্যাডস ম্যানেজার উনি দিয়ে দিচ্ছে, এই রেজাল্টের জন্য উনি আসবে এফবি অ্যাডস ক্যাম্পেইন উইথ রিটার্গেটিং। যে রিটার্গেটিং একটা যেটা কনভার্সন, যেমন আপনাদেরকে ইয়ে দেখাইছিলাম আমি, কি বলো এটাকে, বিভিন্ন ইভেন্টের কাজ দেখাইছিলাম, যে আপনি চাইলে অ্যাড টু কার্ডে যারা অ্যাড করছিল তাদেরকে টার্গেট করে আপনি আবার আরেকটা রিটার্গেটিং কাস্টম অডিয়েন্স মেক করে আবার অ্যাড রান করতে পারবেন। ইভেন আপনি যারা কিনছে আগে, পার্সেজ যারা করছে, পার্সেজ ইভেন্টে যারা পার্সেজ করছিল তাদেরকে দিয়ে একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করে আপনি আরেকটা রিটার্গেট অ্যাড করতে পারবেন, কনভার্সন অ্যাড আপনি রান করতে পারবেন। তো এগুলো হচ্ছে পিক্সেল সেটআপ করতে হয়, আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট আপনাকে প্রয়োজন হবে এই ক্ষেত্রে। আচ্ছা যদিও এটা ফেসবুক মার্কেটিং এর এটা অ্যাডভান্স ইয়ে,
আচ্ছা ধরেন আমি আর কি দেই, হ্যাঁ আচ্ছা carousel ad run. হ্যাঁ, তো ফেসবুক ক্যারোসেল অ্যাডস এক্সপার্ট, এইটা দেখেন মাত্র 36 সার্ভিসেস অ্যাভেলেবল। একটা যদি গিগ দিতে পারেন ভালো, দেখি আমার ওরা অর্ডার পাচ্ছে কিনা। এই বাংলাদেশ, সবকিছু বাংলাদেশ খারাপ না তো। আই উইল রান এন ইফেক্টিভ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন উইথ দ্যাট কনভার্ট সেলস। ক্যারোসেল হয়তো ওনার ভিতরে লেখা, ইফেক্টিভ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন দ্যাট কনভার্ট সেলস, খারাপ না। আই উইল সেট আপ ফেসবুক পিক্সেল অ্যান্ড অ্যাড রান এফবি অ্যাডস ক্যাম্পেইন। I will run laser target Facebook ads campaign for best result. তো এইখান থেকে এরকম আপনারা আইডিয়া নেবেন যে আপনি কি কাজ পারেন, ওই কাজ লিখে বারবার সার্চ করবেন। হ্যাঁ, সার্চ করে একটা টাইটেল নেবেন যেটা ভালো, যদি দুইটা জিনিস কভার করতে পারে আরো ভালো। অপটিমাইজ ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন, ঠিক আছে। এবার একটু দেখবেন carousel FB ad run, carousel Instagram দিয়ে দেখি, Instagram হ্যাঁ 65। ওকে, carousel ad run অনেক পপুলার, কিন্তু আই উইল ডিজাইন মিনিমাইজড আইজি এনএফপি পোস্ট ফর অ্যাডস, এটা ডিজাইনের পোস্টে পড়ে যায়, এটা আমাদের জন্য না। I will create and run Facebook ads and manage that campaign. I will optimize and manage Facebook page and ads. I will find target audience and location and promote ads. দেখি কি আছে এখানে। I will find target audience and location and promote ads campaign on Facebook, Instagram. হ্যাঁ, কমা দিয়ে দিতে পারতো। I will find target audience, location and promote ads campaign. I hope এরপরে দেখি বিষয়গুলা। I'll optimize Facebook ads campaign and analyze for product sales. এটা রিটার্গেটিং এর ভিতরেই পড়ে। আচ্ছা, আমরা কি শিখছিলাম? ফেসবুক ক্যারোসেল অ্যাড রান। এখন ইউনিক গিগ খুঁজে বের করার চেষ্টা করবেন যেগুলো দিলে সেল আসার পসিবিলিটি আছে। তো পিচ এন্ড সেটআপ, পিচ এফবি পেজ, এফবি ওয়ার্ডটাও লেখার চেষ্টা করবেন। ফেসবুক দুইবার না লিখে একবার এফবি লিখলেন, একবার ফেসবুক লিখলেন, এরকম কিছু একটা। বা আপনার গিগ ডেসক্রিপশনে লেখার সময় বারবার ফেসবুক উল্লেখ করতে পারবেন না, একবার এফবি দিবেন, একবার ফেসবুক দিবেন, যাতে দুইটাই কভার করা যায়। আচ্ছা, আই উইল ফেসবুক বিজনেস পেজ, এফবি শপ অর ফ্যান পেজ। আচ্ছা দেখবেন এখানে কি লিখে সার্চ করছিলাম আমরা, একটা মিনিট আমি একটু দেখাই যে কিভাবে লিখতে হবে আপনাদের। ক্রিয়েট এফবি পেজ, ওকে, এখানে যদি কন্ট্রোল এফ এফবি পেজ, পেজ দেয় নাই, ফেসবুক, ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক কতবার উল্লেখ করছে দেখি আমি, অথবা এখানে দুইবার। ফেসবুক বিজনেস পেজ, দেখেন কতবার ফেসবুক বিজনেস পেজ ওয়ার্ডটা একসাথে কতবার অ্যাড লিখছে। ফেসবুক বিজনেস পেজ, ফেসবুক বিজনেস পেজ দুইবার। ওকে, দেন নেক্সট ট্রাই আবার ফেসবুক অ্যাকাউন্ট ওর পেজ মার্জ। আচ্ছা ওকে, ফেসবুক বিজনেস পেজ, দেখেন এই ফেসবুক বিজনেস পেজ ওর রিয়েল কিওয়ার্ড, এটাকে সে একসাথে তিনবার অলরেডি, আপনি যে মেইন কিওয়ার্ডটার জন্য র্যাঙ্ক করতে চান,
যেটা লিখে সার্ভিস কম আসে, তো ওইটা এখানে কিন্তু স্পেস। আচ্ছা ওকে, ফেসবুক বিজনেস পেজ। এখানে দেখেন উনি কিভাবে লিখছে, আই এম অফারিং ফেসবুক বিজনেস পেজ এন্ড এফবি শপ। এখানে ফেসবুক শপ লিখতে পারতো, কিন্তু এফবি শপ লিখছে, কারণ মানুষ এফবি শপ লিখে কিন্তু সার্চ করে। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে আপনি দুইটা কিওয়ার্ডের জন্য আপনি র্যাঙ্ক করতে পারবেন, বা দুইটা কিওয়ার্ড লিখলে প্রবলেম হবে না আপনার। আপনি বারবার ফেসবুক লিখলে ওইটা ডেসক্রিপশন নিবে না, তো একবার ফেসবুক লিখলে একবার এফবি লিখবেন। হ্যাঁ দেখেন উনি এফবি অ্যাকাউন্ট, এফবি শপ এরকম লেখার চেষ্টা করছে। আচ্ছা, এরপরে একবার আপার কেস একবার লোয়ার কেস, এটাও একটা ভালো আইডিয়া, যাতে সেম ধরে না পড়ে। আচ্ছা, বিজনেস পেজ, ইয়োর বিজনেস পেজ। হ্যাঁ, দেখেন এফবি সার্ভিস, এফবি সাপোর্ট, এফএকিউ, অনেকগুলা বিষয় আছে এখানে। হ্যাঁ, মোটামুটি একটা অপটিমাইজড একটা গিগ ডেসক্রিপশন ছিল এইটা। আপনি এগুলো থেকে আইডিয়া নেবেন, যত বেশি আপনার কিওয়ার্ড ইনপুট করার চান্সেস আছে, তত বেশি কিওয়ার্ড ইনপুট করার চেষ্টা করবেন। তবে অবশ্যই অবশ্যই আপনাদেরকে দেখতে হবে যে আপনার গিগ ডেসক্রিপশনটা পারফেক্ট হয়েছে কিনা, বা আপনি ইররিলেভেন্ট কিছু ঢুকাবেন না। যেমন একটা জিনিস লিখলেন, আই এম অফারিং ফেসবুক বিজনেস পেজ, এফবি শপ, এফবি এই সেই, মানে এমন একটা লম্বা একটা ইয়ে দিলেন যাতে ক্লায়েন্টের ড্রপ আউট হওয়া কিন্তু একটা বড় বিষয়। ক্লায়েন্ট আপনার যদি গিগে আসে, আসার পরে আপনার গিগ কত পার্সেন্ট ওপেন করলো, কত পার্সেন্ট মানুষ ড্রপ আউট করলো, এগুলা কিন্তু অনেক বড় বিষয়। ফাইবার কিন্তু ম্যানুয়ালি দেখে যে আপনার বাউন্স রেট কেমন, আপনি কিরকম বাউন্স করছেন, বা এই সবগুলা বিষয় ওরা দেখে। তো আপনার গিগটা যখন এসে পড়বে, তখন মানুষ যাতে দেখতে পায়। ধরুন এজ এ মাই সার্ভিস অ্যাট্রাক্টিভ কাস্টমার লাইক দ্য বি অন ফলোয়ার্স। তো আপনি ধরেন এই লাইনটা খুবই ভালো লাগলো, এই লাইনটা কপি করা মাত্রই আপনার অ্যাকাউন্টটা ডিনাইড হয়ে যাবে, কারণ কি এটা পার্সোনালাইজড লিখা একটা। হ্যাঁ, কারণ এটার সাথে কারো মিল হওয়ার পসিবিলিটি খুবই কম। ধরেন এখানে ঠিক আছে, আই এম অফারিং ফেসবুক পেজ এন্ড এফবি শপ সেট আপ সার্ভিস, এই লাইনটা মোটামুটি সব জায়গায় যদি একসাথে পাওয়া যায় কোনো প্রবলেম হবে না। কারণ কি এটা তো মানে ফেসবুক পেজ ক্রিয়েশন তো অনেকগুলা গিগ আছে। সেট আপ ফেসবুক বিজনেস পেজ, এই লেখাটা তো সবাই লিখবে। তবে কারো যদি পার্সোনালাইজড কোনো একটা লেখা থাকে, তাহলে সেটা আপনি কপি করতে পারবেন না। ধরেন আপনারা কি করলেন, সাপোজ ম্যাক্সিমাম সেলাররা কি করে, ধরেন এখান থেকে 3 লাইন নিল, আরেকটা জায়গা থেকে 3 লাইন নিল, এখানে ফেসবুকের জায়গায় সেট আপ এফবি বিজনেস পেজ, আর এখানে ফ্রেন্ড পেজ, মানে এফবি অ্যাকাউন্টের জায়গায় আবার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে দিল, এফবি শপের জায়গায় ফেসবুক শপ দিয়ে দিল, মানে এটা চেঞ্জ হয়ে গেল না, ওইভাবেও হবে না। আপনি সুন্দর করে লিখবেন, একটা স্মৃতিমধুর করার চেষ্টা করবেন। আর কিওয়ার্ড কিভাবে ইনপুট করবেন, কিওয়ার্ডটা রিলেভেন্টলি ইনপুট করার চেষ্টা করবেন। হ্যাঁ, এগুলো হচ্ছে বিষয়। তারপরে আমি ওনার ইয়ে দেখে আসি। হ্যাঁ, রিলেট ট্যাগ, বিজনেস পেজ, ফেসবুক শপ, ফেসবুক বিজনেস। ওকে, আপনাকে ট্যাগ গুলা সম্পর্কে একটু হলেও ধারণা রাখতে, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট স্টার্টিং। আচ্ছা, আপনাকে ফেসবুকের ট্যাগ অপশন যেটা পাবেন, সেখানে আপনি যত পারেন ইউনিক কিছু দেওয়ার চেষ্টা করবেন। যেমন ফেসবুক শপ লিখলে যদি বেশি মানুষ আসে, আর এফবি শপ লিখে যদি কম সার্ভিস পাওয়া যায়, দেখে আমি ফেসবুক শপ দিই আমি।
661, আর এফবি শপ দিলে কি ব্যাপার, এফবি শপ নামে তো কিছুই নাই। দেখেন এফবি অ্যাড দেখলেও কিন্তু আসে, তাহলে আপনি এই জিনিসটা কেন বাদ দিবেন? হ্যাঁ, এফবি অ্যাড লিখে আসে, তো আমি এফবি অ্যাড ক্যাম্পেইন দিয়ে দিই। হ্যাঁ, কারণ এফবি অ্যাড ক্যাম্পেইন এটা যদি অ্যাড করেন তাহলে এফবি অ্যাড এটার জন্য কিন্তু আপনি রেড করতে পারতেছেন। হুম, এগুলো হচ্ছে বিষয়, কারণ এই অনেকগুলা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। যে আপনার মেইন কিওয়ার্ড, একটা প্রাইমারি কিওয়ার্ড নেবেন। প্রাইমারি কিওয়ার্ড কি হতে পারে? ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েশন। এটার পাশাপাশি যেগুলা আরো পাশাপাশি যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো আপনার ডেসক্রিপশনে ইনপুট করার চেষ্টা করলেন। ফেসবুক অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন, আচ্ছা, তো ফেসবুক অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন যদি আপনার মেইন কিওয়ার্ড হয়ে থাকে সেটা কমপক্ষে 3 বার একসাথে লেখার চেষ্টা করবেন ইন ডেসক্রিপশন। হ্যাঁ, ইট উইল হেল্প ইউ টু র্যাঙ্ক অন সার্চ রেজাল্ট। ফেসবুক অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন এটা কমপক্ষে, আচ্ছা দেখি যারা আসছে তারা কি অ্যাড করছিল কিনা। হ্যাঁ, যদিও ফাইবার অনেক সময় কি করে লেভেল 1 সেলারকে সামনে নিয়ে আসে, নিউ সেলারকে সামনে নিয়ে আসে, হ্যাঁ, তারপরে টপ রেট সেলারকে পিছনে ফেলে ফেলে দেয়। এই যে এখানে দেখেন উনি মাত্র একটা রিভিউ নিয়েই কিন্তু ফার্স্ট পেজে চলে আসছেন। এটা ফাইবার নিজে থেকেই করে থাকে। এটা যে গুগলের মতো না যে আপনি ফার্স্ট পেজে থাকলে বছর ব্যাপী ফার্স্ট পেজে থাকবেন, ওইরকম না। ইউজিং সস্টাক মডেল, সস্টাক মানে সিচুয়েশন, অবজেক্টিভ, স্ট্র্যাটেজি, ট্যাকটিক, অ্যাকশন, কন্ট্রোল। উনি নিজের জন্য একটা একটা সস্টাক প্ল্যানিং মডেল, এটা আহ, উনি নিজে থেকে রেডি করছে। আমি তো ভাবি সস্টাক কি, আমি তো নিজে জানলাম না। হ্যাঁ, সিচুয়েশন, অবজেক্ট, স্ট্র্যাটেজি, ট্যাকটিক, অ্যাকশন, ক্যাম্পেইন, অ্যাকশন, ক্যাম্পেইন, কন্ট্রোল। যাই হোক, I will set up and manage targeted Facebook advertising campaign. খারাপ না, দেখি নিচে। আচ্ছা, ফেসবুক অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন না, উনি একবারে ইউজ করছে ফেসবুক। ফেসবুক অ্যাডভার্টাইজিং এই লেখাটা উনি কয়েকবার ইউজ করছে, দেখি কয়েকবার ইউজ করছে। দেখেন এখানে উনি আরেকবার অ্যাডভান্স ফেসবুক অ্যাডভার্টাইজিং সার্ভিস এটা লিখে কিন্তু একটা সার্চ আছে, মানুষ সার্চ করে। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এটা লিখেও সার্চ করে। হ্যাঁ, তো এই দুইটা জিনিসই কিন্তু এখানে কভার করে ফেলছেন উনি। কিন্তু খুবই 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 এটা হাইলাইট করে রাখছে, কিওয়ার্ড গুলা কিন্তু হাইলাইট করে রাখছে, অ্যাডভান্স ফেসবুক অ্যাডভার্টাইজিং সার্ভিস। এটা লিখে সার্চ মানুষ করে, অবশ্যই করে। এইগুলো হচ্ছে যে, আচ্ছা আমি সার্চ করি এখানে। হ্যাঁ, এখানে কিন্তু একটা সার্চ ভলিউম একটা আছে। হ্যাঁ, তা দেখি আমি কোন পেজ, ওনার নাম কি দেখি, নাকি পাওয়া যায় কিনা দেখি। হ্যাঁ, ওভি 2491, ওকে। ওভি অনেক সময় আসতে পারে, অনেক সময় নাও আসতে পারে, দেখি আছে কিনা। ওভি, এই যে দেখেন, আই উইল সেট আপ এন্ড ম্যানেজ, এরকম কিছু একটা।
সেটআপ এন্ড ম্যানেজ টার্গেট ক্যাম্পেইন, অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইন। দেখেন উনি কিন্তু অ্যাডভান্স এই ওয়ার্ডটা লেখার কারণে, এই কিওয়ার্ডের কারণে কিন্তু এখানে উনি মানে অনেকগুলা কিওয়ার্ডের কারণে উনি ওনার গিগকে পাওয়া যায়। মানে কি, আপনি যদি এই ওয়ার্ডটা ওই কিওয়ার্ডটা উনি লিখতেন না তাহলে কিন্তু এই পেজেও ইনি আসতেন না, উনি কিন্তু আরেকটা কিওয়ার্ডের জন্য ফার্স্ট পেজে আছেন। হ্যাঁ, বোঝা যাচ্ছে কিনা বিষয়গুলা? আপনার কি বিষয়গুলা ক্লিয়ার হচ্ছেন কিনা লিখবেন। ওকে, তো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, টার্গেটেড ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এখানে কিন্তু আরেকটা লেখা টার্গেটেড ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। অনেক লং টেল কিওয়ার্ড গুলো উনি নিচ্ছেন, অনেক অপটিমাইজ করে গিগ ডেসক্রিপশন রেডি করা। আচ্ছা, সেট আপ কাস্টম লুকালাইক অডিয়েন্স, রিসার্চ অডিয়েন্স। তো হোয়াট আই উইল ডু, এখানে কিন্তু আপনারা এভাবে লিখবেন। এভাবে লিখলে লাভ কি, ধরেন সেট আপ এন অ্যাড ক্যাম্পেইন বা ডিফাইনিং ইউর গোল স্ট্যাটিক প্ল্যান, এগুলা সমস্যা না। স্প্লিট টেস্টিং, কনভার্সন অ্যাড লিখেও মানুষ সার্চ করে। সেট আপ কাস্টম অ্যান্ড লুকালাইক অডিয়েন্স, লুকালাইক অডিয়েন্স একসাথে লিখলে ভালো হয়। আচ্ছা, তো আমি যদি দেখি এটার জন্য কি উনি রেজাল্টে আসছেন কিনা দেখি। যেহেতু গিগ রেডি করবেন, গিগ বারবার এডিট করলে কিন্তু আপনার র্যাঙ্ক চলে যায় বা র্যাঙ্কিং এ এফেক্ট পড়ে। তো আপনি হ্যাঁ যখনই বানাবেন একটা গিগ অনেক প্রফেশনালি বানানোর চেষ্টা করবেন। এখানে তো জি 8,000 সার্ভিস, এখানে র্যাঙ্ক করা তো অনেক টাফ। উনি তো এটা একবার মাত্র ইউজ করছে, এটাতে খুব প্রবাবলি উনি র্যাঙ্ক করতে পারবে না আই থিঙ্ক। না, এটা তো নাই। এটাতে রান করা এত ইজি না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তারা ভিডিওর উদাহরণ দেখতে চাইছিলেন, এই যে দেখি উনি কি টাইপের ভিডিও বানাচ্ছেন। এবার আসলে আপনি রেডি করতে পারবেন। এটা তো যদিও এটা কাস্টমাইজ ওয়ার্ডপ্রেস থিম লাইক জাস্ট ডেমো। আচ্ছা, ফেসবুক অ্যাডভার্টাইজিং লিখলে কি আসে, এখানে কেউ কি ভিডিও দিছে কিনা দেখি। প্রফেশনাল রিয়েল এস্টেট ভিডিও, হ্যাঁ অনেক ইরিলেভেন্ট সার্ভিসে চলে আসে কিন্তু ওই যে সার্চ রেজাল্টে ওইগুলো লেখার কারণে। যে আপনাদের হ্যাঁ অনেকে কিন্তু জাস্ট ফটো দিয়ে কিন্তু উপরে চলে আসতে পারতেছে। ফেসবুক অ্যাডভার্টাইজিং সার্ভিস, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ জাস্ট লোকাল সেলার দিয়ে দিই, জাস্ট বাংলাদেশ যারা আছে তাদের, বাংলাদেশ থেকে 8,000 আছে। আচ্ছা ওকে, দেখি এখানে সিম্পলি একটা ভিডিও বানাইছে, আপনি চাইলে বানাইতে পারেন। আচ্ছা, এই সাউন্ড কি আপনারা শুনতে পাচ্ছিলেন যে ভিডিওটা দেখার সময়? অ্যাকচুয়ালি হ্যাঁ, তো দেখি শুনতে পাচ্ছেন কিনা। জি না, ওকে আচ্ছা আচ্ছা ওকে, ভিডিওর সাউন্ড বলতেছিলাম। আচ্ছা, শুনতে না পাওয়ারই কথা। আচ্ছা ওকে,
উম, আপনাকে যে ভিডিও দিতে হবে এরকমও না, অনেক কিন্তু ফটো দিয়েও কিন্তু উপরে চলে আসছে, ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করা যায়, অনেক ভালোভাবে এক্সপ্লেন করা যায়। আপাতত আপনারা ইয়েই করেন, হ্যাঁ, ইমেজ রেডি করেন, আস্তে আস্তে আপনারা দেখি আরিফা আক্তার। I'll create and optimize your Facebook business page. If you need $5. হ্যাঁ, এটা প্রফেশনাল হয় নাই, উনি কিন্তু দেখে দেখে করতেছে। হ্যাঁ, তো এটা এটা কিন্তু বুঝতে পারবে, ক্লায়েন্ট গুলা বুঝতে পারবে। হুম, তো এরকম যে বিষয় আপনাদের মোটামুটি একটা আইডিয়া দিলাম কিভাবে অপটিমাইজ করতে হয়। অনেকগুলা কিওয়ার্ড আপনারা জাস্ট যেগুলো লিখে সার্চ করা হয় সেগুলো আপনার ডেসক্রিপশনে যদি লিখতে পারেন অনেক ভালো হয়। তবে ফোর্স করে না, অবশ্যই অবশ্যই ফোর্স করে না, এটা হচ্ছে ন্যাচারালি আসতে হবে। আমি আপনাদেরকে টুইটার মার্কেটিং এ দেখাইছিলাম যে কিভাবে একদম ন্যাচারালি হ্যাশট্যাগ গুলা ইউজ করতে হয়। হ্যাঁ, হ্যাশট্যাগ গুলা কিভাবে ইউজ করবেন ন্যাচারালি, এরকম ন্যাচারালি আপনার কিওয়ার্ড গুলা জাস্ট লিখে রাখবেন। হ্যাঁ, কিওয়ার্ড গুলা লিখে রাখলেন বা কিওয়ার্ড যেগুলো আছে এগুলা একটু লিখার পরে এগুলাকে একটু বোল্ড করলেন, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন এটাকে ক্লিক করে একটু বোল্ড করলেন, একটু হাইলাইট করলেন, এগুলা দেখলেন বা কন্ট্রোল এফ দিয়ে দেখবেন যে তারা একটা জিনিস কয়বার ইউজ করছে। আপনি যদি আরেকজনটা অ্যানালাইসিস করতে পারেন, এটা কম্পিউটার অ্যানালাইসিস বলে, আরেকজনটা অ্যানালাইসিস করতে পারেন, তাহলে আপনি এমনিতেই অনেক ভালোভাবে করতে পারবেন। এই বিষয়গুলো আমি মনে করি। আচ্ছা, আমি যদি আরেকটু দেখি, আপনাদের যদি একটা গিগ ডেসক্রিপশন রেডি থাকতো বা তাহলে হয়তো আর একটু ভালোভাবে দেখে দিতে পারতাম। হ্যাঁ, তো ফেসবুক শপ লিখে সার্চ করে আপনি ফেসবুক শপ এড করবেন, ফেসবুক স্টোর লিখে মানুষ সার্চ করে ফেসবুক স্টোরটাকে আপনি আপনার ডেসক্রিপশনে অ্যাড করে দিলেন। এখানে হচ্ছে বাংলাদেশ সেলার মাত্র 69, কিন্তু ক্লায়েন্ট এসে কিন্তু ম্যাক্সিমাম টাইম কি করে, এটা অনলাইন সেলার, এটা ফাইবারের নিউ আসছে, অনেক আগে এরকম কিছুই আসতো না, এই যে ফিল্টারিং এর অপশন গুলা কোনো কিছুই আসতো না। এখানে ম্যাক্সিমাম কিন্তু অনলাইন সেলার এটাকে টিক করে দেয়, জাস্ট অনলাইন সেলার আমি দেখবো, হ্যাঁ, আর কিছুই না। কারণ কি, অনলাইন সেলার হলে কি ওদের সাথে জাস্ট আমি এখন কথা বললে এরা রিপ্লাই দিবে, এটাই হচ্ছে আমার সবচেয়ে বেস্ট জিনিস, যেটা এটাই হচ্ছে বিষয়। হ্যাঁ, ক্লায়েন্ট এসে কিন্তু অনলাইন, এই জন্য হচ্ছে যে আপনাকে অনলাইন থাকতে হবে, অনলাইন থাকলে অটোমেটিকলি আপনি পাওয়ার পসিবিলিটি অনেক বেশি। লোকাল সেলার মাত্র 12 জন আছেন ফেসবুক স্টোর নিয়ে, শপিফাই, ফেসবুক অ্যাডস, বাংলাদেশে 12 জন অনলাইনে আছেন। তানভীর আহমেদ সামথিং। I will create and set up a page or a page store and Instagram shopping. Okay. I will create a Facebook store or online shop. I will create your profitable Facebook ads campaign for Shopify store. Okay. হ্যাঁ, এভাবে একটু একটু করে আপনারা দেখবেন। আর ট্যাগ দেওয়ার ক্ষেত্রে এরকম অনেক বেশি সার্চ করবেন, সার্চ করে যেই ট্যাগ গুলা দেখবেন, যদিও 20 ক্যারেক্টার বেশি দেওয়া যায় না, তো 20 ক্যারেক্টার বেশি যেহেতু দেওয়া যায় না, সেখানে আপনি করবেন, ছোট ছোট গুলা ট্যাগ গুলা লিখার প্র্যাকটিস করবেন। আসলে প্রথম দিকে এত অ্যাডভান্স লেভেলে আপনি থিঙ্কিং করতে পারবেন না, এতগুলা জিনিস চিন্তা করলে আপনি কনফিউজ হয়ে যাবেন। এই জন্য বলছিলাম যে আপনি জাস্ট লিখেন, আজকে লিখলে হয়তো আপনাদের একটা আইডিয়া হয়ে যেত, আপনি লিখছিলেন কিন্তু ওইটাকে এডিট করতেন বা মডিফাই করতেন। এতগুলা জিনিস একসাথে মাথায় নিয়ে আসলে লিখলে লেখা হয় না, ওইভাবে লেখা হয় না। আপনি যদি একটা ডেমো রেডি করতেন আজকে, আরো ভালো আইডিয়া পাইতেন, ওইটাকে আরো একটা
জিনিস আজকে বেসমেন্ট রেডি করতে হয়, হ্যাঁ আগে একটা বেস রেডি করতে হয়, তারপরে ওইখানে আপনি জাস্ট দালান কোঠা তৈরি করলেন বা এরকম কিছু একটা করলেন। আচ্ছা, এই সেলস ফানেল নিয়ে আপনাদের আলোচনা হয় নাই, আলোচনা করবো ইনশাল্লাহ। আই উইল মার্কেটিং, স্টোর, ল্যান্ডিং পেজ, ডিজাইন, ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট, ডিসিশন, অ্যাকশন। আচ্ছা, হ্যাঁ, তো এখানে উনি 4 ধরনের অ্যাড রান করবেন। সাপোজ উনি প্রথমে ব্র্যান্ড অ্যাওয়ারনেস এর অ্যাড রান করবেন, তারপরে ইন্টারেস্ট সেট আপ করে, হ্যাঁ ইন্টারেস্ট সেট আপ করে অ্যাড রান করবেন, এরপরে ডিসিশন। হ্যাঁ, যেমন উনি অ্যাড টু কার্ডে যারা গেছে এদের জন্য, অথবা আপনার ফেসবুক পেজে যারা ভিজিট করছে তাদেরকে টার্গেট করে একটা পার্সেজ অ্যাড রান করলেন, কনভার্সন অ্যাড রান করলেন। এরকম ভাবে সেলস ফানেলগুলো কাজ করে ইন ফেসবুক অ্যাডস রান। আচ্ছা, ফেসবুকের অ্যাডস রানে আপনাদের অনেক বড় প্রতিবন্ধকতা হচ্ছে যে আপনাদের মাস্টার কার্ড নাই, এজন্য আমি কিন্তু আরো অ্যাডভান্স লেভেলে কিছু দেখাতে পারি নাই। যদিও যেগুলো দেখাইছি এগুলো অনেক ভালো ছিল। এফিলিয়েট ওকে, আচ্ছা, তারপরে আসি আপনাদের ফেসবুকের আপনার গিগ ইমেজ নিয়ে আপনাদের এইভাবে আপনারা এডিট করলেন, এইভাবে এডিট করতে পারবেন। ইভেন আপনি আপনার যে কোনো কিছু আপনার যে নিজের ছবিটা আপলোড করবেন, আপলোড এন ইমেজ অর ভিডিও। কোনো কিছু পাচ্ছেন না? আচ্ছা, ডাউনলোড। আগে একটা জিনিস খুব বেশি পপুলার ছিল, আমি বলি আপনাদেরকে। 100% satisfaction logo image পিএনজি দেই, পিএনজি। আচ্ছা, 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি। ও সরি, এটা ওয়েব পেজ চলে গেছে। এটা কি সেভ হয়েছে দেখি। না, এটাকে সবাই দিয়ে দিত, এখানে জাস্ট একটা ইমেজ সবাই এটা দিয়ে দিত। যদিও এখানে এটা দেখলেই ক্লায়েন্ট বুঝে যে এটা স্প্যামি বা কিছু একটা।
হ্যাঁ, আগে এটা এরকম ডাউনলোড করে এখানে সবাই পিএনজি ডাউনলোড করে এটা দিত, এরপরে এখানে নাম্বার বেস্ট সার্ভিস লোগো, বেস্ট সার্ভিস, হ্যাঁ জাস্ট লোগো পিএনজি, বেস্ট সার্ভিস, বেস্ট কোয়ালিটি গ্রান্টেড। হ্যাঁ, হ্যাঁ, তো এরকম বেস্ট কোয়ালিটি গ্রান্টেড, এটা পিএনজি না মনে হয়। দেখি কি আছে। না, এটা মনে হয় না পিএনজি, এটা পিএনজি না। হ্যাঁ, এই যে 100% মানি ব্যাক গ্যারান্টি, এটা খুব 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 বেশি পপুলার এটা, মানে প্রচুর ইয়ে ছিল। হ্যাঁ, এখন দেখবেন এগুলা কিন্তু কম দেখা যায়। আগে 2017-18 দিকে এগুলা প্রচুর ছিল। এটা যে পিজি, এটা পিএনজিও না, মানে পিছনে কিছুই নেই, পিছনে আছে অবশ্যই এক্সেলেন্ট কাস্টমার সার্ভিস। কোয়ালিটি অ্যাসুরেন্স, আচ্ছা এটা দেখি কি অবস্থা। হ্যাঁ, চেক করে নেবেন যে এগুলা কপিরাইট আছে কিনা। কি আবার সেভ হয় না কেন? কম্পিউটার হ্যাং হয়ে গেল নাকি? আসসালামু আলাইকুম। হ্যাঁ, এটা ভালো। হ্যাঁ, হ্যাঁ, 16। হ্যাঁ, হ্যাঁ, ওকে। হ্যালো, আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? হ্যালো, একজন জি ভাই, স্পিকার অন করে শোনা কথা যাইলো। বলেন। তো কম্পিউটার শোনা হ্যাং যাইলো হয়ে গেল ভাই নাকি? কথা। উম, তো সেভ হয় না, কিচ্ছু হয় না। উম, আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে। আচ্ছা, ওই আছে এটা। আগে
এগুলা প্রচুর ইউজ হয়, তো এখন খুবই কম ইউজ করা হয়। কোয়ালিটি অ্যাসুরেন্স, 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, এই সেই বক্কর চক্কর। এই এই হ্যাঁ, বা এরকম আপনার আপনার মধ্যে ডিজাইন করবেন। হ্যাঁ, এগুলা প্রফেশনাল হয় নাই, যদিও আমি প্রফেশনাল মানে পারি না। ওকে, তারপরে সবাই একটু আপনার যার যার ফাইবারে একটু যান, যাওয়ার পরে যারা গিগ দেয়া আছে একটা বায়ার রিকোয়েস্ট আমরা দিয়ে দিতাম, যে বায়ার রিকোয়েস্ট কিভাবে সেন্ড করতে হয় বা ইফেক্টিভ ওয়ে গুলা কি বায়ার রিকোয়েস্ট সেন্ডিং এর। কারণ আপনাদের বায়ার রিকোয়েস্ট সেন্ডিং এই প্রথম দিকের অর্ডার গুলা কিন্তু বায়ার রিকোয়েস্ট থেকেই আনা যায়, এটাই হচ্ছে বিষয়। তো কারো কি বায়ার রিকোয়েস্ট কোনো একটা আসছে কিনা একটু শিওর করেন আমাকে। ইয়েস ভাই, আসছে না তো রনি ভাই, আপনি এক কাজ করেন, আপনার স্ক্রিনটা আপনি শেয়ার করেন। ভাই এটা ইয়েস ভাই লিখছিলাম, আপনি যে বলছিলেন শোনা যায় কিনা তখন, বুঝছেন? ও আচ্ছা 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 আচ্ছা। কারো বায়ার রিকোয়েস্ট আসলে একটা ইয়ে করতে পারেন যে ভাই রিকোয়েস্ট আসছে, আমি তো বায়ার রিকোয়েস্ট সেন্ড করে দেখাইতাম। বায়ার রিকোয়েস্ট এখন আইব নি ভাই, তো তো রাত আইব। রাত্রে আয় অনেক সময় আসে না, যে দিনেও দেখা যায় একটা আয়, তাইলে আর কি জাস্ট একটা সেন্ডিং এর রুলস গুলো দেখাইলাম না, আর কিছু না। বুঝছি ভাই, আমি ইন্টারনেটে দেখাইলাম না ভাই, এটা তখন সবাই আইব নি। আমরা মইন ভাই তো বোধহয় আইছিল কালকে কইছিলা। মনিবার আইছে। মঞ্জুর সাদেক ভাই নেই, হয় জি হয়। সাদেক সাদেক ভাই আপনার কি আছে নি বায়ার রিকোয়েস্ট? লাইন তো গ্রাফিক ডিজাইন ক্যাটাগরি। না তাই নিশ্চয় আমার গাড়িতে আসছে কি। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, জি আসসালামু নাই আলাইকুম। নাই নাই ভাই। নাই না, আচ্ছা ওকে। তাহলে আমরা বায়ার রিকোয়েস্ট ঈদের পরে দেখে নিব, এর ভিতরে আপনারা সবাই গিগ সেট আপ করে নেবেন। আর গিগ না দিলে বায়ার রিকোয়েস্ট কখনোই আসবে না। আপনাদের গিগ যখন সার্চ সেলটা আসা শুরু করে দেবে, তখন আস্তে আস্তে আপনার বায়ার রিকোয়েস্ট পাওয়া শুরু হয়ে যাবে। তো আপনাদের একটু টাইম নিয়ে গিগ রিসার্চ করে কিভাবে দিতে হয় গিগ ডেসক্রিপশন গুলা একটু হলো আপনার আইডিয়া হয়েছে যে কিভাবে দিলে ভালো হয়, বা গিগ ইমেজ গুলা একটু টাইম নিয়ে ডিজাইন করার চেষ্টা করবেন। ক্যানভা দিয়ে ডিজাইন করবেন, বা যেটা দিয়ে করেন, ফটোশপ দিয়ে করেন, ইউটিউবে এড দেখার চেষ্টা করবেন, ইউটিউব দেখে করবেন। আর সাদেক ভাইয়ের মতো যদি নিজে থেকে ডিজাইনার হয়ে থাকেন তাহলে তো ভালোই, নিজের ইমেজটা নিজেই ডিজাইন করলেন, ইফেক্টিভ ভাবে ডিজাইন করতে পারবেন। এই পর্যন্ত। আচ্ছা, হ্যাঁ, তো এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা জাস্ট করতে পারেন, নির্দ্বিধায় করতে পারেন। ঠিক। ভাই জি ভাই। ক্লায়েন্টে এড করার লাগি তো জিমেইল লাগবে না নি? ফেসবুক বিজনেস ম্যানেজারও জিমেইল লাগতো না, আপনার জাস্ট আপনার আইডি লিংক দিবা, তো হ্যাঁ আইডি লিংকটা দিয়ে আপনার অ্যাডভার্টাইজার বানিয়ে দিলেই। তাই আমার নো ফেসবুকও একটা জিমেইল আর ফাইবারও আর একটা জিমেইল, তো ওই বনি ওইটা প্রবলেম না, আপনি তো ফেসবুক আইডি দিবেন ওনাকে, উনি কিন্তু ফাইবারের ইমেল চাবে না বা কোনো কিছু চাইবে না, আপনি মানে জাস্ট ডিরেক্টলি আপনার ফেসবুকের ইউজার নেম আপনি দিয়ে দিবেন। ইয়ে করছিলাম, ফাইবারও লিংক করতে আসলাম ফেসবুক, কিন্তু আয় না দেখায় নো ফেসবুক ফান্ড।
আপনার ফাইবারও জাস্ট যে সময় আপনি কানেক্ট হলেন এই সময় তো আপনার ফেসবুকের লগ ইন অ্যাক্সেস চাইছে না ইমেল পাসওয়ার্ড চাইছে। কিছু চাই না ভাই, ট্যাব ওপেন করে রাখছি। আচ্ছা আপনার স্ক্রিন শেয়ার করেন দেখি আমি কি অবস্থা। স্ক্রিন শেয়ার নিচের দিকে প্রেজেন্ট নাও লেখা আছে। প্রেজেন্ট, ওকে ভাই। হয়েছে নি ভাই? এখনো হয় নাই। শেয়ার ইওর মাঝে ক্লিক লন না। এই যে আচ্ছা সরি আচ্ছা আমি এটা করে দেই, স্টপ স্ক্রিন প্রেজেন্টিং। হ্যাঁ এখানে আছে যে প্রেজেন্ট নাও লেখা আছে, এখানে ক্লিক করেন। না শেয়ারে ক্লিক হবে না, আপনি ওই যে এন্টার স্ক্রিনে আনার পরে এটা এই স্ক্রিনটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করে তারপরে শেয়ার। ওকে এখন ঠিক আছে। ওকে, আমি ফাইবারে যাই। এই যে ভাই, we couldn't associate with Facebook account. দা ফেসবুক অ্যাকাউন্ট, ও এটা এক্সিট হয় না, অন্য কোনো অ্যাকাউন্ট আপনার ওয়ে নেই? আর তো অ্যাকাউন্ট নাই ভাই, একটাই ফেসবুক অ্যাকাউন্ট। আর ওটা করতাম নি। আরেকটা করে দেখতে পারেন। আচ্ছা, আর ওটা তো করতাম। ও ওটা তো লিংক হয়ে বসে থাকবে আবার। ইউজার নেমে আয় না, ওই ইউজার নেমে ফেসবুক হয় না। ও বুঝতে পারছি। না অন্য ইউজার নেমে আপনি করতে পারবেন, সমস্যা না। থ্যাংক ইউ ভাই। আচ্ছা তবে ওই যে ফেসবুকটা করবেন, ওই ফেসবুকের মেক শিওর যে ওই ফেসবুকটা আপনার কানেক্টেড থাকে। যেমন ওইটা ক্রিয়েট করার পর ওইটার পাসওয়ার্ড আপনি ভুলে গেলেন, ভবিষ্যতে হয়তো ঝামেলা হতে পারে। হ্যাঁ যেটা ক্রিয়েট করবেন ওইটার ইমেল পাসওয়ার্ড মনে রাখবেন। এই চয় ওকে আপনি স্টপ প্রেজেন্টিং দিতে পারেন। স্টপ শেয়ারিং। হ্যাঁ এই ঠিক আছে। আর কারো কোনো প্রবলেম হলে আপনারা বলতে পারেন। হ্যালো, হ্যাঁ জি ভাই গিগ ডেসক্রিপশনে দেন কিওয়ার্ডগুলো ইয়ে করেন। বুঝি নাই, আরেকবার। ভাই তো আমি না দেব ভাই। হ্যাঁ না পলাশ ভাই আপনি বলেন আগে। ভাই গিগ ডেসক্রিপশনে দেন কিওয়ার্ডগুলো অপশনাইজ করা, ওটা একটা কইছ লাইনে করে আমি খেয়াল করছি না। হ্যাঁ অবশ্যই বলছিলাম। হ্যালো স্যার। হ্যাঁ দেল ভাই বলেন। আমি ডেস্কটপে চাইলাম একটা খুলতাম, আমার ল্যাপটপও একটা খোলা আছে। ল্যাপটপের এটা যদি আমি ডেস্কটপে চালাই তাহলে কোনো প্রবলেম হইব না? ল্যাপটপের ডেস্কটপ আপনি একটা আইডি দুইটা চলে যাওয়ার কোনো প্রবলেম নাই। ও আচ্ছা আচ্ছা, কিন্তু সমস্যা হলো গিয়া একটা ডিভাইসে দুইটা চালান যেত না ওটাই, বা একটা রাউটারের নিচে দুইটা চালান যেত না। ও না, আমার তো মোবাইল হটস্পট দিয়ে চালাই দুইটাই। ওই মোবাইলে পয়সা দিত না এক রাউটারে। এক রাউটারেই ধরেন আপনার মোবাইলও একটা ফাইবার অ্যাকাউন্ট, ল্যাপটপে আরেকটা ফাইবার অ্যাকাউন্ট, তাইলে প্রবলেম। বাট সেম অ্যাকাউন্ট রাখলে কোনো প্রবলেম নাই। মানে সেম অ্যাকাউন্ট মোবাইলও ইয়ে রাখলাম, অ্যাপটা হ্যাঁ রাখলাম। অবশ্যই মোবাইলে তো আপনি রাখবেনই, কারণ আপনি সবসময় তো আর ল্যাপটপে স্ক্রিনে অনলাইন থাকতে পারবেন না, বা বাইরের সাথে সরাসরি মানে আপনার লেট রেসপন্স হয়ে যাবে না। সব সময় আপনি মোবাইলে অ্যাপস ইনস্টল করে রাখবেন, সবসময় মোবাইল থেকে বায়ার রিকোয়েস্ট চেক করতে থাকবেন। ভাই আমার একটা কোয়েশ্চেন আছে। জি ভাই বলেন। তো আমার যে ঘরের ওয়াইফাই যেটা ভাই, এই বুদ্ধি ধরেন আমার বাইরের ফাইবার আছে,
তো তাই নাইলে তাই রাউটার দিবা মডেম দিয়ে ইউজ করে। তো বুঝছি। আমার আরেকটা ফ্রেন্ড আছে মানে সেম লাইনও আমরা বলতে তার ঘরে লাইন এসে তার ঘর থেকে আমার ঘরে লাইন এসে আর রাউটার আলাদা, তো হেও ফাইবার ইউজ করে আমিও করি, তখন আমি কি ওয়াইফাই ইউজ করলে কোনো প্রবলেম হবে না? আমার মধ্যে প্রবলেম হতে পারে। হতে পারে। হ্যাঁ হ্যাঁ। তো তাহলে আপনি আমরা ল্যাপটপে ওয়াইফাই ইউজ করি আর যে সময় ফাইবার ইউজ করবেন তখন আপনি হটস্পট অথবা অন্য কিছু ইউজ করবেন। তো আমার তো ভাই একটা মানে জিপি রাউটার একটা আছে, আমার যে রাউটার না এই রাউটার দিয়ে আমার ভাই আগে ইউজ করতাম, তো ওই সময় তাই না ফাইবার অ্যাকাউন্ট একটা নষ্ট হয়েছিল আর কি, তখন এই রাউটারে কি তার সমস্যা করবো আমি না রাউটার রিসেট করা লাগবে? আর কি পকেট রাউটার ছিল, মোবাইলের পকেট রাউটার নাকি? পকেট রাউটার গ্রামীণ ফোন ডিজি রাউটার সেট করতে পারেন, তো প্রবলেম হওয়ার কথা না। ঠিক আছে। কারণ এটা তো জাস্ট হটস্পটের মতো কানেকশনটা দিচ্ছে, আর অনেক আগে যেহেতু হয়ে গেছে একটু রিসেট করে নিলেন সমস্যা নাই। ওকে। আর কারো কোনো প্রশ্ন? আর আমরা সাদেক ভাই ফাইবারের তো টপ রেটেড সেলার, মইনুদ্দিন সাদেক ভাই ভাই কথাবার্তা কই না। ফাইবার নিয়ে আমাদের একটু টিপস দেন ভাই। শরম দিলেন না। না ভাই, তাও ক্লাসে। কি যে বলেন আপনি, হ্যাঁ এটা কিছু কথা হইলো? আপনি যদি এদেরকে পরিবারের মানুষ না মনে করেন তাহলে কি পরিবারের মানুষ আপনি কিসের শরম? ফাইবার তো ভাই আর সবার মধ্যে দেখে আপনিই তো কাজ করতেছেন, ভাই। সবাই আপনার কাছ থেকে অনুপ্রেরণা পায়। আপনার কি অবস্থা ফাইবারে? আলহামদুলিল্লাহ ভালোই চলতেছে। সবাইকে টিপস দেন কে কে কি জিনিস এড়িয়ে চলবে, কি জিনিস মেনটেন করবে। টিপস দেওয়ার মতো তো কিছু নাই ভাই, একটা সাইট আছে ওইগুলা দেওয়া যাবে। একটা সাইট বলতে? সাইট বলতে এই যে গিগ ডেসক্রিপশন গুলা, চেক গুলা, টাইটেল গুলা কিভাবে অ্যানালাইসিস করা যায়, কতটুকু পারফেক্ট হয়েছে ওইগুলা দেখার জন্য। ডেসক্রিপশন লিখে দেন আমাদের সাইটগুলো। জি না, ওইটা না, মানে একজন মানুষ একটা ডেসক্রিপশন লেখার পরে ওইটা কতটুকু পারফেক্ট হয়েছে ওইটা দেখে। হ্যাঁ, ওয়েবসাইটের নামটা বলেন দেখি। এই মুহূর্তে নাই ভাই, আমি তো সেটাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি ওই যে যে সময় পাবেন তখন গ্রুপে দিয়ে দিন আমাদেরকে, ওকে? এটা কি কপি স্কেপ একটা আছে মনে হয়, কপি স্কেপ দিয়ে কপি দেখা যায়। এরপরে আচ্ছা আচ্ছা, আমি দেখছিলাম মনে হয় কিছু ফাইবার বিগ ডেসক্রিপশন। হ্যাঁ, আমার কাছে সেভ ছিল, আমার এখন মনে নাই। ডেসক্রিপশন অ্যানালাইজার, গিগ র্যাঙ্ক চেকার। আচ্ছা এখানে না, এখানে নাই মনে হয়। ফ্রি ফাইবার লং টেল কিওয়ার্ড ফাইন্ডার দেখি। হ্যাঁ, লং টেল গুলা নিলে ভালো হয়। ইউএসসি কিওয়ার্ড কাউন্ট ক্রিয়েট করে দেবো না। কপি ফ্রম দ্য ক্লিপবোর্ড, সেট ইউর ডিফল্ট ল্যাঙ্গুয়েজ। আচ্ছা আপনি করেন, আপনি গ্রুপে একটু দিয়ে দিন ওয়েবসাইটের নামগুলা, হ্যাঁ আমরা দেখে নিব ইনশাআল্লাহ। আচ্ছা স্যার ফেসবুকের আর ইনস্টাগ্রামের শপ কিভাবে এড করা হয়? সব তো আপনি সব নিয়ে একটা ক্লাস নিব ইনশাআল্লাহ। হ্যাঁ, ওই ক্লাসে দেখিয়ে দিব সবকিছু। আমি গতকালে একটু চেষ্টা করছিলাম, কিন্তু ফেসবুকে তো অনেক ইনফরমেশন চাই বর্তমানে। হ্যাঁ, অনেকগুলো ইনফরমেশন চাই। এগুলো যদি না থাকে তাহলে পারবো নি আমি।
এগুলো না থাকলে আপনাদের ক্লায়েন্টের কাজ করলে আপনি ক্লায়েন্টই ইনফরমেশন গুলো দিয়ে দিবে। বুঝছি। আচ্ছা তাহলে আর সবার ঈদের প্রিপারেশন তো নিচ্ছেন, কাল বাদ পরশু ঈদ, দেখা হবে ঈদের পরে ইনশাল্লাহ। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর গিগ ডেসক্রিপশন গুলা রেডি করার চেষ্টা করবেন বা গিগ ইমেজ গুলো রেডি করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। সবাই কি কিছু বলতে চান, না হলে আমরা আজকের মতো এখানে শেষ করবো? ঈদের ছুটিটাকে আর বাড়ানো যায় না? ভাইয়া ঈদের ছুটি বাড়াইলে তো আমার জন্য ভালো হইতো, তাহলে তো আজকে অফ রাখলে ভালো হইতো। জি জি। কিন্তু এটা কিছু করার নাই, এটা গভর্নমেন্টের রুলস। এখানে আপনার আর কবে ক্লাস হবে ভাই? আর শনি রবি সোমবারে ক্লাস হবে, শুক্রবার শনিবার রবিবার এই 3 দিন আপনি ছুটি পাচ্ছেন। আমাদের কি 50টাই হবে না আরো বেশি হবে? না আরো বেশি হওয়ার কথা আপনাদের। সরকার তো আমাদেরকে এবারে পচাই ফেলতেছে। না আপনাদের যেহেতু 2 ঘন্টা করে ক্লাস হচ্ছে, আপনার 50 জন আরো বেশি হবে ক্লাস। আচ্ছা ঈদের পরে হয়তো নতুন কোনো টপিক নিয়ে আলোচনা শুরু হবে, কারণ ফাইবার অলরেডি চলে আসছেন, আর বাকি টপিকগুলো নিয়ে তেমন বেশি সময় লাগবে না। আরো আপনাদের কমপক্ষে তো 25 থেকে 30টা ক্লাস আশা করা যায়, বা আরো বেশি আশা করা যায়। আচ্ছা তাহলে সবাই ভালো থাকবেন, আর দোয়া করবেন আমার জন্য, আমাদের জন্য, সবাই সবার জন্য দোয়া করবেন, যাতে ঈদ আমাদের জন্য মঙ্গল বয়ে আনে, বরকত বয়ে আনে। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। হ্যাঁ ঈদ মুবারক ফ্রম, সবাইকে ঈদের দাওয়াত দিয়ে দেন। মঈন ভাই আপনার বাসার অ্যাড্রেস দিয়ে দিয়েন। আমরা তো ভাবছিলাম ভাই আপনার বাসায় আসবো, মারুফ ভাইয়ের বাড়িতে যাবো ভাবছিলাম ভাই। অবশ্যই আসবেন, আগে আমরা মঈন সাদেক ভাইয়ের বাসায় যাব, তারপরে আগে আপনার বাসায়, আমাদের প্ল্যান করা আছে তো। আচ্ছা আচ্ছা চলে আসেন, সমস্যা নেই। চলে আসুন বুঝলে তো ভাই, চলে যাইবেন। না 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 বাসায় তো আছি, সমস্যা না, চলে আসবেন সবাই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই পর্যন্ত রাখি। আল্লাহ হাফিজ সবাই, ভালো থাকবেন। ওকে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।